অবশেষে দেখো ফাইনালি এই যে জিনিসটা হাতে আজকে পেলাম। আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম ঠিকই, বাট আমার কাছে সত্যিই ছিল না, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তোমাদের দেখাবো না এমনটা একেবারেই নয়, তবে যারা ভাবো যে বিশাল কিছু, ওরকম একেবারেই নয়। ভীষণ সাদামাটা ব্যাপার, সাদামাটা জিনিসই আছে এর মধ্যে। তো এই যে দেখো, আর তোমাদেরকে যেটা বলবার, তোমাদেরকে চলো আগে দেখাই জিনিসটা। তার আগে বলি, তোমরা যারা আগে আমার ছবি ভিডিও খেয়াল করলে হয়তো দেখতে পাবে আমার পুরো সিলভারের সমস্ত রকমের অর্নামেন্টস আছে। এবং আমার সিলভারের অর্নামেন্টস দুটো টাইপের আছে, মানে একটা আমি পুরো একদম সোনার জল করা আছে কালার, আর একটা আছে পুরো সিলভার কালারই আমি রেখেছি, যেটা মণিরানীর বিয়েতে দেখবে আমি পরেছি। তো আমার সব কিছুই আস্তে আস্তে করে, একেবারেই আমি কোনোটা বানাইনি, সব আমার আস্তে আস্তে করে বানানো, মানে একদম গোটা 2 বছর ধরে আমি প্ল্যান করে প্রত্যেকটা জিনিস আমি আস্তে আস্তে করে বানিয়েছি। আর সেই রূপোর মানে জিনিসগুলোর মধ্যে যেটা আমার বাকি ছিল, সেটা আমি এবারে আমার হাজব্যান্ডের কাছে আবদার করেছিলাম যে জামা কাপড় শাড়ি যখন যেটা আমার পছন্দ হয় আমি তো নিয়েই নিই, তাই না? তো যাই হোক, ওর কাছে আবদার করেছিলাম একটাই, যে এবারে বরঞ্চ তুমি আমাকে এটা দাও। তো সেটাই ও সেই আবদারটা আমার মিটিয়েছে। কারণ এই জিনিসটা এমনই জিনিস একটা নিয়েছি, যেটা আমরা একটা ভালো শাড়ি নিতে গেলে যে দামের মধ্যে হয়, সেই দামের মধ্যে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি, খুব সামান্য মানে দামের, কিন্তু উপহার ভালোবাসার ভীষণ একটা দামি। আমাদের কাছে একদম বিবাহবার্ষিকী মানে খুব সাদামাটা ব্যাপার স্যাপার, মানে মাকে যেভাবে দেখতাম, শুধু মা বলতো বিবাহবার্ষিকীতে একটা নতুন শাড়ি ভাঙবি, একটু নতুন আলতা, নতুন মানে সিঁদুর নিয়ে পরবি, এটাই আমি করি। একটু পুজো দিই, আলাদা করে কিছু ওইভাবে আমরা সেলিব্রেট কখনো করি না। 10 বছরে মা যখন মা ছিল, আমার খুব ইচ্ছা ছিল 15 বছরে বড় করে অ্যানিভার্সারি করবো, খুব ইচ্ছে ছিল, নয় খুব ইচ্ছে এখনও, সেটা পরের কথা। তো কথা বলতে গেলে কত কিছু বলে ফেলছি দেখো। তো যাই হোক, খুব যেটা, কিন্তু আমি যেহেতু আগেই জেনে গিয়েছিলাম যে মাকে বেশি দিন আমি আমার কাছে ধরে রাখতে পারবো না, সেই কারণে 10 বছরে আমি আমার মনের মতো করে আমার অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করেছিলাম। আর প্রতি বছরই এমনি ন্যাচারালভাবে সেলিব্রেশন হয়, কিছু আলাদাভাবে না। তো যাই হোক, অত কথা না, এবারে ফাইনাল গিফটটাই আসছি। আমার সিলভারের অর্নামেন্টস কোনো দিন যদি সুযোগ হয় আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, বাড়িতে তো কিছু রাখা হয় না, সবই লকারে রাখার ব্যাপার, জানো তো এখন দিনকাল যা। তবুও যাই হোক, তো এখন আজকে যেটা আমার উপহারের প্রাপ্তি হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমার ছিল না, আর সত্যি কথাই বলতে তোমাদেরকে আগে দেখাই, তাহলে বাকি কথাটা তারপরে বলতে পারবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ, একদম হচ্ছে তোমার ব্রেসলেট পলা, যেটা হচ্ছে পুরো যেমন গোল্ডের হয়, গোল্ডের পাত বসানো থাকে, ঠিক সেরকমটা আমি এরকম সিলভারে করেছি। তার কারণ বলি, আমার পুরো অল ওভার সেট সব কিছুই সিলভারের আছে। আর শাখাটা যেহেতু সাদার সাথে সাদাটা আমার কেন জানি না মনে হয় মিশেই যাবে, তো এই কারণে আমি দেখো আমার চড়া শাখা তো আছে, আজকে বিবাহবার্ষিকী বলে এটা করেছি। এগুলো এত ভারী না, একভাবে পরে থাকা যায় না। তো যাই হোক, এই যে দেখো, ওই জন্য এইটা বানালাম। আর এখনও অবধি এটা আগে ঠাকুরকে ছুঁয়ে নিয়ে তারপরে পরবো। এই যে দেখো, জিনিসটা হচ্ছে এইটা, কেমন হয়েছে উপহারটা অবশ্যই জানিও। তো যেটা এই কারণেই বলছি, আমার তো তোমার রূপোর কালারের বালাও আছে, আবার রূপোর ওপর সোনার জল করা ওই রকম বালাও আছে, আর চুড়ও আছে ওই রকমই, দুটো সেট মানে ওইভাবেই করা। তো পলাটা আমি ওই জন্য নিলাম এবারে, তার কারণ যখন সিলভারের অর্নামেন্টসটা পরবো না, তখন সব কিছুর সাথে এই পলাটা সেট করে পরলে ভীষণ ভালো লাগবে। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। খারাপ হয়নি, ভালোই লাগছে। তো কিন্তু আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম প্রপার সেরকমটা হয়নি, কেন রূপোর কাজ সহজে কেউ করতে চায় না। তো আমাদের যেটু কাজ করে, যেটুকে মানে মানে আবদার করে করে বলে করানো হয়। এই যে দেখো, চলো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমার এই উপহারটা আজকে তোমাদের কেমন লাগলো। চলো টাটা।